সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্রনেতার 2 কোটি টাকা চাঁদা দাবি, স্থায়ীভাবে বহিষ্কারের কারণ দর্শানোর নোটিশ। এই শিরোনামে বাংলাদেশ প্রতিদিনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। চাঁদাবাজির অভিযোগ ওঠার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্য সচিব নিজামুদ্দিনের পদ সাময়িকভাবে স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না ব্যাখ্যা চেয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। 3 দিনের মধ্যে নিজামুদ্দিনকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। অভিযোগ উঠেছে, চট্টগ্রামে চাঁদা না পেয়ে মব তৈরি করে মেঘনা পেট্রোলিয়ামের কর্মচারী ও জামায়াত নেতা নওশেদ জামালকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন নিজামুদ্দিন। গতকাল শনিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম স্বাক্ষরিত এক শোকজ নোটিশে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাসান ইনামের নির্দেশনায় ওই শোকজ নোটিশ দেওয়া হলো। নোটিশে উল্লেখ করা হয়, আপনার বিরুদ্ধে অভিযোগ সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলা পরিপন্থী কিছু কার্যকলাপে জড়িত হয়েছেন। একজন দায়িত্বশীল পদধারী সদস্য সচিব হিসেবে এই ধরনের কর্মকাণ্ড সংগঠনের ভাবমূর্তি ও অভ্যন্তরীণ শৃঙ্খলা পরিপন্থী এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নিজামুদ্দিনের সংগঠনের সদস্য সচিব পদ সাময়িকভাবে স্থগিত করার কথা উল্লেখ করা হয় নোটিশে। একই সঙ্গে নিজামুদ্দিনকে সংগঠন থেকে স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না সেই বিষয়ে একটি লিখিত ব্যাখ্যা আগামী 3 কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া না গেলে সংগঠন নিজামুদ্দিনের বিরুদ্ধে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণে সম্পূর্ণ স্বাধীন থাকবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। এর আগে নিজামের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে চট্টগ্রাম পুলিশের কাছে আবেদন করেন এক নারী। আবেদনে ওই নারী উল্লেখ করেন, 2 কোটি টাকা চাঁদা না পেয়ে তার স্বামীকে মিথ্যা মামলায় পুলিশে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগরের সদস্য সচিব নিজামুদ্দিন। গতকাল সকালে ওই আবেদন করেন রিয়াজুল জান্নাত নামের ওই নারী। তিনি নগরীর বাগমনিরাম দক্ষিণ এলাকার বাসিন্দা নওশেদ জামালের স্ত্রী। গত বৃহস্পতিবার নওশেদ জামালকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ। আবেদনে রিয়াজুল জান্নাত উল্লেখ করেন, কিছুদিন ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দিয়ে নিজামুদ্দিন নামের এক ব্যক্তি তার স্বামীর কাছে 2 কোটি টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না পেয়ে তার স্বামীকে ফাঁসানো হয়। আবেদনের বিষয়টি জানাজানি হওয়ার পর বৈষম্য বিরোধী এই নেতাকে নিয়ে জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এদিকে সংগঠনের কারণ দর্শানোর নোটিশটি পেয়েছেন বলে জানিয়েছেন চট্টগ্রামের বৈষম্য বিরোধী নেতা নিজামুদ্দিন। তিনি বলেন, যথাসময়ে আমার জবাব কেন্দ্রে পাঠিয়ে দেব। প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। যেটি বলতে হয় সেটি হচ্ছে, যদি সত্যি তদন্তে প্রমাণিত হয় যে তিনি এটার সাথে জড়িত, তাহলে এদের বিরুদ্ধে যেন কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। কারণ জুলাই আগস্টে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এর সবচাইতে একে কলঙ্কিত করার দায় হচ্ছে এসব লোকদের। এদেরকে যেন দ্রুত দৃষ্টান্তমূলক আইনানুগ শাস্তি দেওয়া হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।